নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা দীঘা থেকে বাড়িতে চলে যাচ্ছি। তো এই দেখুন সকালে কিন্তু রেডি হয়ে চলে এসেছি হোটেলে একটু ব্রেকফাস্ট করার জন্য। তো এখান থেকে আমরা নিয়েছিলাম ইডলি, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। আর শিনুর জন্য নেওয়া হয়েছিল এই যে পেটাই পরোটা। তো আপনাদের দাদা ভাই আর আমি নিয়েছিলাম ইডলি, আর শিনু নিয়েছিল পেটাই পরোটা। তো এটাই খেয়ে আজকে আমরা এখন বাসে উঠবো। তো আমাদের রুম ছাড়ার কথা ছিল 9টায়, সেজন্য ভাবলাম যে সকালে খাওয়া দাওয়াটা এখান থেকেই করে যাই, তাহলে বাসে খুব একটা কষ্ট হবে না। তো তারপর আপনাদের দাদা ভাই একটা লাচ্ছা পরোটা নিয়ে নিল, আর শিনু নিয়ে নিল একটা ডিম পোচ। তো ডিম পোচটা এত নরম ছিল আর এত বাজে ছিল খেতে, কেউ কিন্তু আমরা খেতে পারিনি। এটা কিন্তু ওখানে রেখেই চলে আসতে হয়েছিল। তো যাই হোক, তবুও শিনুর ইচ্ছা মতনই আনা হয়েছিল, তো সেই জন্যই ওখানে রয়েছে। তো তারপর খাওয়া দাওয়া করে যে ঘরে চলে এসেছি, এসে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাসে ওঠার উদ্দেশ্যে। তো এখানে দেখুন পুজোর প্যান্ডেল কিন্তু খুব সুন্দর মতনই চলছে। আর এইখানে না মনে হচ্ছে যে ভীষণ বড় একটা প্যান্ডেল হবে আর কি, সেই মতো কিন্তু প্রচুর চারিদিকে বাসপত্র লাগানো রয়েছে। তো তারপর আমরা টোটো করে ডাইরেক্ট চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে কিন্তু একদম সিট নিয়ে বসে তারপরে এসেছি। তো শিনুর জন্য আজকে আসার সময় টিকিট কেটে নিয়েছিলাম, যার জন্য ওকে কিন্তু সিটে বসিয়ে নিয়ে আসতে পেরেছি। নইলে যদি কোলে করে আসে না, তাহলে অনেকটা কষ্ট হয়ে যায়, সেই জন্য ওকে এবারে সিটে করেই নিয়ে এসেছি। তো সেই জন্য এবার কিন্তু কোনো রকম কষ্ট আমাদের হয়নি। তো তারপরে যে এক বাস চলে এসছে আমাদের কুকড়াহাটিতে, আর এখান থেকে কিন্তু লঞ্চ করে ওই পারে গেলেই আমাদের ঘর, সেই জন্য জার্নিটা অনেকটা কম হয়। তো যাই হোক, এবারে আমরা টিকিট কেটে নিয়েছি, আর এখান থেকে একটু দৌড়ে দৌড়েই যাচ্ছি, কারণ ভেসেল এখনই ছেড়ে দেবে, আর এরপর কিন্তু যেতে হবে আমাদের লঞ্চে। তো লঞ্চে যেতে একটু কষ্ট হয়, কারণ আমার একটু বমির সমস্যা রয়েছে, লঞ্চে উঠলে কিন্তু ভীষণ বমি পায়। তো সেই জন্য কিন্তু একটু দৌড়ে দৌড়েই চলে এসছে, যে ভেসেলেতে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেসেলটা ছেড়ে দিয়েছে। এটা যেহেতু চারিদিকটা অনেকটা ফাঁকা ফাঁকা না, সেই জন্য কষ্ট অনেকটা কম অনেকটা কম হয় আর কি। তো এখানে এই ভেসেলে উঠলে না আমার এই ঝালমুড়িটা খেতে বেশ ভালো লাগে। এরকম নদী পথে যেতে যেতে ঝালমুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো ঝালমুড়ির উপর যে আচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরও টেস্টি। তো দেখুন কি সুন্দর পরিবেশ দেখছি, আর এই ভেসেলে করে আমরা ওই পারে যাচ্ছি। তো জেলেরা প্রচুর নৌকা নিয়ে এখন মাছ ধরছে। আর এখন তো যেহেতু ইলিশের সিজন, সেই কারণে কিন্তু মাছটা বেশি ধরে আর কি। তো এখানে আমরা যেতে যেতে দেখলাম যে দুটো জাহাজ দাঁড়িয়ে রয়েছে পরপর। আর এর আগের দিন যখন যাচ্ছিলাম আমরা দীঘার দিকে, তখন কিন্তু এখানে একটা জাহাজ ছিল, আর জাহাজটা কিন্তু ভীষণই বড় ছিল, আর জাহাজে কিন্তু একদম সাইড দিয়েই আমরা যাচ্ছিলাম। তো আজ জাহাজটা একটু দূরে রয়েছে, আর পরপর কিন্তু দুটো জাহাজ দাঁড়িয়ে রয়েছে। তো ওই যে দূরে দেখুন একটা, আর একটা একদম কাছেই রয়েছে। তো জাহাজগুলো না কিন্তু বেশ বড় বড়, ফোনে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু এমনিতে কাছে গেলে কিন্তু ভীষণই বড় বড়। তো ওই দূরেরটা কিন্তু আরও বেশি বড়, আর কাছেরটা ওইটার তুলনায় একটু ছোট আর কি। তো শুধু জাহাজ না, সমুদ্র নদীপথে গেলে কিন্তু এই যে লঞ্চ, ভেসেল, ট্রলার অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন একটা রয়েছে লঞ্চ, আর একটা রয়েছে মাছ ধরা যে ট্রলারগুলো না হয় সেইগুলো না। তো এর ভেতরে কোনো একটা হয়তো নষ্ট হয়েছে, দেখুন দড়ির দ্বারা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। ঠিক করে দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা দড়ি টানানো রয়েছে আর কি। তো তারপরে যে এখানে রয়েছে একটা নৌকা, আর একটা রয়েছে লঞ্চ না ট্রলার। তো যাই হোক, নদীপথে গেলে এইসব তো দেখতেই হবে, দেখতেই পারবেন আর কি। তো তারপর আমরা চলে এসেছি যে আমাদের গন্তব্যস্থল ডায়মন্ড হারবারে। তো জাস্ট এই জেটি ঘাটটা পার করেই, রাস্তাটা পার করলেই ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ঘর। তো এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আর কি। তো ওখান থেকে এই যে গেটটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম। তো অনেক দিন পর এই বাংলোটা দেখে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেছে, যে আর কোনো রকম জার্নি আমাদের করতে হবে না। তো এই যে আমরা চলে এসেছি ঘরে, আর এসেই কিন্তু টুকিটাকি একটু রান্নাবান্না করে নিয়েছিলাম। আর এসে শিনু ওর সমস্ত খেলনাবাটি সব কিছু বের করে নিয়েছে। আর এই ক্লেটা তো দীঘা থেকে নিয়ে এসেছিল, সেখানে তো খোলার জন্য ভীষণ বায়না করছিল। তাই আমি বলছিলাম বাড়িতে গিয়ে খুলবে। তো সেই মতো বাড়িতে এসে কিন্তু সবার প্রথমেই ক্লেগুলো না একদম খুলে নিয়ে বসেছে। আর এদিকে দেখুন জামাকাপড় আমি সব ব্যাগপত্র থেকে বের করে নিয়েছি, কারণ কিছু জামাকাপড় ধুতে হবে, কিছু না সবই ধুতে হবে, সেগুলো না যে ওখানে রেখে দিয়েছি। আর আমি তো তারপরে আর কোনো রকম ভিডিও করিনি, আর এখন চলে এসেছি একদম রাতের ডিনার বানাতে। তো এই যে দেখুন ইলিশ মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, আর এবার কিন্তু এটাকে আমি কেটে নেব। তো এই ছোট ইলিশ মাছগুলো না খেতে না বেশ ভালো লাগে। আর আজ ভাবলাম যে মাছটা একটু ভাপা দেবো, সেই কারণে কিন্তু এই যে কেটে নিচ্ছি এখন। আর কাটার জন্য দেখেছেন কত যন্ত্রপাতি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে মাছ কাটার জন্য কাঁচি, আর এই কাঁচিটা কিন্তু ভীষণই একটা কাজের জিনিস। তো এর আগে আমাদের অন্য একটা কাঁচি ছিল, সেটা একটু ভেঙে গেছিলো, কারণ সেটা একটু নরম মতন ছিল, সেজন্য এবারে কিন্তু একদম দবজ দেখে একটা কাঁচি নিয়েছি। তো এই কাঁচিটা ভীষণই শক্তপোক্ত, এটা দিয়ে খুব সহজেই মাছটা কেটে নেওয়া যায়। তো এখানে দেখুন মাছ পিস করে রেখে দিয়েছি, আর এখানে মশলাও আমি বানিয়ে নিয়েছি। আর মশলার ভেতরে দিয়েছিলাম আদা, গোটা জিরে, আর ছিল কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে জল দিয়ে বেটে নিয়েছি, আর তারপর লবণ, হলুদ আর সর্ষের তেল মেখে সর্ষের তেল দিয়ে
মশলাটা বেশ সুন্দর করে মেখে নিয়ে এবারে কিন্তু মাছগুলো না দিয়ে দিচ্ছি। তো এরকম করে আদা জিরে বাটা দিয়ে যদি ইলিশ মাছ ভাপা খাওয়া যায়, এই মাছের কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। আপনারা তো অনেক সময় সর্ষে ইলিশটাই বেশি খান আর কি, কিন্তু এরকম করে একবার আদা জিরে বাটা দিয়ে ভাপা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো তারপরে যে বসিয়ে দিয়েছি রান্নাটা আমি, আর এখানে ভাত হচ্ছে, ভাতের ভেতরে একটা আলু সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছিল, আর ওদিকে কিন্তু আমার ইলিশ মাছ ভাপা হচ্ছে। তো প্রায় 10 মিনিট মতন এভাবে ঢেকে আমি রান্না করেছি। এবার 10 মিনিট পর খুবই হালকা হাতে কিন্তু মাছগুলো না উল্টে দিতে হবে। ইলিশ মাছ যেহেতু ভীষণই নরম হয়, সেজন্য সহজেই ভেঙে যেতে পারে, সেজন্য হালকা হাতে যে মাছগুলো না উল্টে দিচ্ছি, আর ওই 5 থেকে 7 মিনিট মতন ভাপিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এবার দেখুন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আর কিছুটা সময় কিন্তু রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। তো অন্যদিকে যে শিনু চলে এসছে মার্শমেলো নিয়ে, এটা ওদিকা থেকে নিয়ে এসেছিল। তো তারপর বলছে যে মা এটাকে পুড়িয়ে দাও, কারণ শিনু না এরকম কাঁচা খাওয়ার থেকে এটা যদি একটু পুড়িয়ে দেওয়া হয়, এটা খেতে কিন্তু বেশি পছন্দ করে। তো এই যে আমি ওর হাত থেকে নিয়ে নিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে আমি জাস্ট আগুনে একটুখানি ঝলসে দেব, জাস্ট 1-2 সেকেন্ডের জন্য। বেশি সময় ধরে কোনো দরকার নেই পোড়ানোর, এটা জাস্ট আগুনের উপর দিয়ে ঘুরিয়ে আনলে হয়ে যায়। এতে করেই না একটা ক্রিমি ভাব হয়ে যায়, আর খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এমনি কাঁচা খাওয়ার থেকে এরকম ঝলসিয়ে খেলেই কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয়। তো শিনুই যেদিকে খাচ্ছে, আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তেলটা একটু কম দেওয়া হয়েছিল, সেই জন্য দেখুন তেল খুব একটা তেল মনে হচ্ছে না। তো যাই হোক, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো তারপর আমরা ডিনার করে নিয়েছি। আর এদিকে দেখুন ক্লে দিয়ে শিনু কী বানিয়েছে। তো এটা যে যেহেতু ফোনে দেখে এইগুলো না ক্লে দিয়ে বিভিন্ন ফুল টুল বানানো, তো সেই মতোই কিন্তু ও একটা তৈরি করেছে। তো বেশ ভালো হয়েছিল। তো তারপরে যে মাছের তেল খাবার দিয়ে কিন্তু আজকের দিনটা আমরা শেষ করছি। আর মাছগুলো না অনেক দিন আমরা ছিলাম না, এরা একটু কষ্ট পেয়েছিল, কিন্তু তবুও এখন আমরা চলে এসেছি, এখন ওদের আনন্দ আর কি।